নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকের রেসিপিটা ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত রেসিপি, দই ভেন্ডি বা দই ঢ্যাঁড়স। এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপির মধ্যে এই রেসিপিটা কিন্তু চমৎকার খেতে হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে এই রকম একটা ঢ্যাঁড়সের রেসিপি থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়। তো এই চমৎকার ঢ্যাঁড়সের রেসিপিটা দেখতে হলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ঢ্যাঁড়সের এই রেসিপিটা শুরু করা যাক। এখানে পরিষ্কার জলে গোটা গোটা বোঁটা সমেত ঢ্যাঁড়স খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু ঢ্যাঁড়স কেটে ধুতে নেই, তাই গোটা গোটা ঢ্যাঁড়স আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। একদম ফ্রেশ কচি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে এরকম দুভাগ করে পিস পিস করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে। এরপর একটা মশলা তৈরি করে নেব। রেসিপিটা শুরু করার আগেই একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে আমি 3 থেকে 4 চামচ মতো টক দই নিয়েছি। নিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে নিয়ে নেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা 1 চামচ মতোই নিয়েছি। ঝাল না যারা খান না তারা ঝাল লঙ্কার গুঁড়োর বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দইয়ের সঙ্গে খুব ভালো করে আমি মশলাটা ফেটিয়ে নিয়েছি। একদম মিহিভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমেই টুকরো করে রাখা ঢ্যাঁড়সগুলো হালকা ভেজে নেব। তো ঢ্যাঁড়সগুলো ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। আঁচ কমিয়ে এইভাবে ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আসলে ঢ্যাঁড়স ভাজাটা আমি এবার তুলে নেব। ঢ্যাঁড়স ভাজার সময় সমস্ত তেলটাই কিন্তু ঢ্যাঁড়স টেনে নিয়েছে, তাই ঢ্যাঁড়সটা তুলে নিয়ে ওই কড়াইতে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে। শুকনো লঙ্কাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে 3টে এলাচ আর একটা দারচিনি দেওয়া রয়েছে। দিয়ে সুন্দর একটা গন্ধ ছাড়লে এবারে ফেটিয়ে রাখা দইয়ের সাথে যে মশলাটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো তেলের উপরে। তেলের উপরে যখন দইটা কষবো তখন ফ্লেমটাকে লোতে করে রাখতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দইটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম একটুখানি আদা গ্রেট করে। যেহেতু নিরামিষ রান্না, আদাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে ক্রমাগত গ্যাসটাকে লোতে করে দিয়ে খুন্তি দিয়ে দইটাকে নাড়িয়ে নেবো, যাতে দইটা কোনো রকমভাবে কেটে না যায়। খুব সুন্দরভাবে তেলটা কিন্তু ছেড়ে এসেছে দই থেকে। এরপর আমি একটু 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু পুরো রান্নাটাই দই দিয়ে, তাই জন্য ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দইটাকে। দইটা কিন্তু অনেকটা তেল বেরিয়ে গেছে। এরপরে আমি একটু উপর থেকে ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম 1/2 চামচ মতো। এই রান্নায় ধনে গুঁড়োর ব্যবহারটা একটু বেশি থাকলে খেতে ভালো লাগে। তো এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিংয়ের গন্ধটা কিন্তু এই রেসিপিটায় খুব সুন্দর লাগে, তাই সামান্য একটুখানি হিং দিয়ে দেবেন যদি ঘরে থাকে, আর না হলে স্কিপ করতে পারেন। তবে হিংয়ের গন্ধটা ঢ্যাঁড়সের এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো হিংটা দিয়েও আবার একটু কষিয়ে নিলাম। তো আর কষানোর দরকার নেই। এরপর ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে নেব। মশলার সঙ্গে ঢ্যাঁড়সটা নাড়ানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটু জল। জলটা দিলে একটু গ্রেভিটা হবে। তো আরও একটু জল লাগবে, তাই জন্য আমি আরও একটু জল অ্যাড করে দেবো। এই পরিমাণ জলই রাখবো, যেহেতু এটা খুব বেশি ঝোল হবে না, গামাখা হবে, তাই অল্প পরিমাণ জল দিলাম। এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। জলটা আমার একটু শুকাতে হবে।
এই পর্যায়ে এসে লাস্টের দিকে উপর থেকে আমি একটু কসৌরি মেথি ছড়িয়ে দিলাম। এই কসৌরি মেথিটা একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। কসৌরি মেথির গন্ধটা কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। তো রান্নাটা আমার হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছিলো। কসৌরি মেথি দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এরপর একটা সার্ভিং ট্রেতে আমি ঢ্যাঁড়সটা সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালো লেগেছিল। খেলে আরও বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এইরকমভাবে দই ভেন্ডি বানালে। তো বাড়িতে অবশ্যই এই দই ঢ্যাঁড়স বা দই ভেন্ডিটা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ তৃপ্তি করে খাবে। তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে, আর একটা শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। পরবর্তীকালে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।